সকলকে স্বাগত জানাচ্ছি রিলায়েবল সিভিল সলিউশনে। আজকে আমরা একটা বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে ভাপার ব্যারিয়ার একটা বিষয় নিয়ে। এটা কি? ভাপার ব্যারিয়ারটা হচ্ছে এক ধরনের পলিমার। তো এটা কীভাবে ইউজ করব, এটা কোথায় ইউজ করব, এটা কি কাজ, সমস্ত কিছু আজকে আলোচনা করবো এই ভিডিওতে। তো চলুন শুরু করি। ভাপার ব্যারিয়ার এটা হচ্ছে এক ধরনের পলিমার পেপার। এটা একটা পলিমার পেপার। এটা ব্যবহার করা হয় যেখানে আমরা কোনো কাস্টিং করছি, অর্থাৎ যদি মাটির উপরে যে পিসিসি করি, কোনো একটা বড় ফ্যাক্টরি কাজ হচ্ছে বা কোনো একটা মল হচ্ছে বা যে কোনো জায়গায় একটা ফ্যাক্টরি উদাহরণ দিয়ে বলি, যদি কোনো একটা বড় ফ্যাক্টরি তৈরি হয়, সেখানে বিভিন্ন রকমের মেশিনপত্র থাকে। তো যাতে মাটির নিচে থেকে জলটা শোষে না আসে উপর দিয়ে, বা স্যাঁতস্যাঁতে না থাকে, বা ভিজে ভিজে ভাবটা না আসে, সবসময় যেন ঢালাইটা বা কাস্টিংটা শুকনো অবস্থায় থাকে। মানে আইপিএস করার পরে যদি একটু স্যাঁতস্যাঁতে থাকে বা ভেজা ভেজা থাকে, সেই সব ফ্যাক্টরিতে চলে না। যার জন্য এই পেপারটা ব্যবহার করলে পরে সেই স্যাঁতস্যাঁতে ভাব বা ওই ঢালাইটা বা আইপিএসটা যাতে ভিজে ভিজে না থাকে, সেই জন্য কিন্তু মেনলি এটা ইউজ হয়। এটা কী করে ইউজ হয়? ঢালাইয়ের আগে প্রথমে পিসিসি করা হয়। পিসিসি উপরে এটাকে পুরো বিছিয়ে দেওয়া হয়। এটাকে বিছিয়ে দেওয়ার পরে তারপরে রড বাইন্ডিং করে তারপরে আরসিসি করা হয়। যদি মনে হয় যে না, আমরা আরসিসি করবো না, জাস্ট পিসিসি করব, তার নিচেও এটা দেবো, সেটাও দেওয়া হয়। কিন্তু এর মেন যে কাজটা, সেটা হচ্ছে মাটির নিচে থেকে জলের যে ড্যামটা বা জলের যে স্যাঁতস্যাঁতে ভাবটা, সেটা উপরে আসতে দেয় না। এই হচ্ছে এর মূল কারণ। কীভাবে দেয় না সেটা আমি আপনাকে ফটোর মাধ্যমে বোঝাচ্ছি। দেখুন, এখানে একটা ফটো দেওয়া আছে। এই ফটোর মধ্যে নিচের যে জলটা সেটা যাতে উপরে না আসে, সেই জন্য কিন্তু ভাপার ব্যারিয়ারটা দেওয়া আছে। তো এই মূলত কারণের জন্য এই ভাপার ব্যারিয়ারটা ইউজ করা হয়, যেটা বিভিন্ন রকম ব্র্যান্ডের ইউজ করা হয়। তবে এর দেওয়ার মূল কারণ হচ্ছে নিচের যে স্যাঁতস্যাঁতে ভাব বা জলের যে জলভাব, সেটা যাতে উপজে উপরের দিকে না আসে। মানে যে আইপিএসটা করি আমরা বা ঢালাইটা করি, যে ফিনিশটা করি, সেটাতে ভিজে ভিজে বা স্যাঁতস্যাঁতে ভাবটা যদি না আসে, সেই জন্য এটা দেওয়া হয়। এটা হচ্ছে মূল কারণ। তো আমি ছোট্ট আজকের একটা ভিডিও, যাতে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে ভাপার ব্যারিয়ারটা কীভাবে ইউজ করা হয় এবং কী কারণে ইউজ করা হয় এবং কোথায় ইউজ করা হয়, সেটা বললাম। তো আশা করি বুঝতে পেরেছেন। এই বিষয়টা ক্লিয়ার করার চেষ্টা করলাম। তো ভাপার ব্যারিয়ারটা কেমন হয় সেটার ছবি আমি দিচ্ছি। এই হচ্ছে ভাপার ব্যারিয়ারের ফটো। এটা কোম্পানির নাম, বিভিন্ন রকমের কোম্পানি হয়। তো এইটা হচ্ছে মূল কারণ ব্যবহার করার, যে জলের মাটির নিচের যে জল, সেটাকে উপরে সেই স্যাঁতস্যাঁতে ভাবটাকে আসতে দেয় না। আইপিএস করলাম বা কিছু একটা ফিনিশ করলাম, সেখানে যদি স্যাঁতস্যাঁতে ভাব আসে, সেটা যদি না আসে, সেই জন্য এটাই মূল ব্যবহার। তো আজকে এই পর্যন্ত। আশা করি ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করবেন, এবং আমার এরকম কনস্ট্রাকশন রিলেটেড ভিডিও আমার আসতে থাকে বা আমি দিতে থাকি, তো সেই সবগুলো আপনারা পেতে থাকবেন। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ সকলকে।